চট্টগ্রাম বন্দর থেকে বের হয়েই গায়েব হয়ে যায় বন্ড সুবিধায় আনা ১৬৩ রোল কাপড় সহ একটি কাভার্ড ভ্যান। ১১ দিন পর নোয়াখালীর গুদামে এসব পণ্যের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাঝপথ থেকে পণ্য গায়েবের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। তাদের একজন ধরা পড়লেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গত ২৩ এপ্রিল মধ্যরাতে ১৬৩টি কাপড়ের রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় এই কাভার্ড ভ্যান। যাওয়ার কথা গাজীপুরের এক পোশাক কারখানায়। সাথে থাকা অন্য দুটি কাভার্ড ভ্যান পরদিন গন্তব্যে পৌঁছালেও কাপড়সহ হাওয়া হয়ে যায় গাড়িটি। সন্ধানে তদন্তে নামে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ফিলিং স্টেশনের ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটির অবস্থান পরপর দুদিন চট্টগ্রামেই শনাক্ত হয়। একাধিকবার মোবাইলে কথা বলতে দেখা যায় চালককে। তার কল লিস্ট এবং তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালীতে মেলে অবস্থান। সেখানে অভিযান চালিয়ে কালোবাজারিদের দুটি গুদামে পাওয়া যায় সব কাপড়। কোন জায়গায় এই মালটা আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেই বিষয়ে আমরা নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আমরা অভিযান চালিয়ে সম্পূর্ণ 2টা অভিযান পরিচালনা করে আমরা ১৬৩ রোল কাপড় সম্পূর্ণ কাপড় এবং এই ঘটনার সাথে জড়িত একজন ম্যানকে আমরা আটক করতে সক্ষম হই। ধরা পড়ে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল বাশার। পুলিশ বলছে এসব রোল ঢাকার সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করছিল চক্রটি। বন্ড সুবিধায় আনা এসব কাপড়ের কালোবাজারে চাহিদা থাকায় প্রায়ই ঘটে এমন চুরির ঘটনা। কালোবাজারে কিংবা এখানে আমাদের যারা চোরাইকৃত মাল ক্রয় করে ওই সিন্ডিকেটে এগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য বিভিন্ন সংঘবদ্ধ গ্রুপ এখানে কাজ করে। ওদের ওই সংঘবদ্ধ গ্রুপগুলো তাদের কাছে কম দামে বিক্রি করে, কিন্তু মালগুলো বেশি দামে মার্কেটে বিক্রি হয়। এদিকে বন্দরে আনা নেয়ার পথে পোশাক চুরির কারণে সময় মতো বিদেশি ক্রেতাকে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কোম্পানির কাছ থেকে বিশ্বাস হারাচ্ছি, গার্মেন্টস কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তার লাইবিলিটিস নিতে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে এতদিন যাবৎ আমাদের থাকা খাওয়া ঘুম হারাম করে আমরা এটার পিছনে ছুটছি। চট্টগ্রাম বন্দরকে ঘিরেই সক্রিয় সংঘবদ্ধ এই চক্র। তাদের মূল বাজার চট্টগ্রামের টেরিবাজার ও ঢাকার সদরঘাট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।